আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম, মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি। ওই সিঁড়ির একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল, তারপরে ওরে উঠেছি, দরজা দিছি, বাথরুমে গেছি, দরজা দিয়ে ওরে উঠেছি। উঠোনের পর ও একটু কথা করছিল আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক উঠতেছে। আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল, ও তো খেয়াল করিনি। তা ফ্লোরের পর পড়েছিল এর জন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে, তাই আমি বলছি তুই ঘুমাই পড়। তারপরে সকালে যে সময় ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে। আমার হাজব্যান্ডও ছিল, মানে ও করছে যে আমার ভাইও ছিল, ভাই দেখছে, মাও দেখছে, কিন্তু কিছু কইনি। তা আমি করছি, তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে হচ্ছে আমি কি মাগের কাছে সব কবো, এর আগেও আব্বু এরম করছে আমার সাথে। বলছে কি আমারে ধরে অনেক মারছে, আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিল। ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে, তখন তো অনেক লোকজন আসে, একজন একজনের বাড়ি আসে। তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিচ্ছে, আর আমারে কইছে যাতে কিছু না কই। মনে করেন ওরে তো একবার মনে হয় কেউ টের পাইছে, জন্য সারিয়ে দিচ্ছে। কইছে যে তুই যদি কিছু কোস তাহলে তোর বোনটা টের পাবেন না। মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে, তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো, বাড়িতে একা, আর কাছে ফোন উঠতেছে না। তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখি আসি এরম করতেছে, জ্ঞান হারাই ফেলছে আর কেরম মুখ দিকে যা উঠতেছে। তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি। সবাই কইছে আমার শাশুড়ি, তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে। নেওয়ার পরে আম্মুরা যেই গেছে, আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে। আর বাড়িতে আমার শ্বশুর ছিল, আমার দেবর ছিল, আমার হাজব্যান্ড ছিল, ওনারা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে। মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে। আর আমার সাথেও এরকম এর আগে একবার হয়েছে। তা আমি বাড়িতে জানাইছি, আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা, কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝোই পড়ায় দিয়ে পাঠাইছে। আর ফোনে কইছি, অনেকেও বিশ্বাস করিনি। আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে, তাহলে আমার ধরে খালি মারে, কয় কি তোরে মারবানে। মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো, মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো। এর আগে কিরকম করছে আপনার সাথে একটু? মনে করেন আমি বাথরুমে আইছি, আব্বু আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে। মানে ও কিছু করতে চাইছিল, কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না, রাস্তাতে লোক যাচ্ছিল, এর জন্য কিছু করিনি। মানে আমার হাজব্যান্ড তো সব জানে, ওই দরজা খুলে দিচ্ছে। মনে করেন যে মানে কেউ টের পাই মন জায়গায় সেরে থুতো যে কেউ জানতো না। মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে? ওই আড়াইটের দিক, মানে সিঁড়ির পরই আমি ওরে পাইছি, সিঁড়ি খাওয়ার পর। হ্যাঁ জি, আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম। তারপর মাঝরাত্রি ওরে পাইছি, মানে সিঁড়ি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি, যেই দরজা খোলা। তারপর